لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى بالقرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا بذكرك سيدنا চলে যায় সব ছেড়ে যেতে মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে মৃত্যু মানে না কোনো পরিচয় সবরা যাব আর মহাবীর সবরা যাব আর মহাবীর তাও এসে পৃথিবীতে স্থায়ী মহিলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا
ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين সম্মানিত মুসলিম আল্লাহ তাআলা দরবারে অসংখ্য মহব্বতের শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সুস্থ সবল অবস্থায় আজকে এই ঈদুল আযহা পরবর্তী জুমায় পাক পবিত্র হয়ে আগে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেন। সেই মহান রবের দরবারে একবার কালিমাতু শুকর পাঠ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিত, আজকের দিনে আমরা ক্যালেন্ডার থেকে দেখতে পাই জুন মাসের আজকে 13 তারিখ, আবার দিনবজে 10 তারিখে আমাদের ঈদুল আযহা হয়ে গেল। আজকে আরবি সনে 16 দিনবজে আজকে 16 তারিখ। ঈদের দিন বাদ দিয়ে পঞ্চম দিন চলে গেছে। 5টি দিন ঈদের পরবর্তী, আবার বাংলা সময়ের দিকে তাকালে জ্যৈষ্ঠ মাসের আজকে 30 তারিখ। বৈশাখ জ্যৈষ্ঠী নতুন নববর্ষ শুরু হলো। গ্রীষ্মকালের প্রথম 2 মাস জ্যৈষ্ঠ মাস শেষ, আজকে 30 তারিখ শেষের পর। সময় আজ থেকে খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা এখন বৈশাখ জ্যৈষ্ঠী গরমকালে অবস্থান করছি। ইতিমধ্যে এই বাংলা গাছে গাছে ফল খাচ্ছেন এবং গত কয়েকদিন যাবৎ বেশ রোদ হচ্ছে। আমাদের এই বাংলার জমিনে ফসল প্রায় বলা চলে 95% ফসল কেটে হয়তো সকলেই ঘরে তুলতেছে। আর ফসল কেটে ঘরে তোলার জন্য এরকম রৌদ্রোজ্জ্বল দিনের প্রয়োজন আছে। সেক্ষেত্রে একটু গরম হলেও আমাদের শুকানো, সেটাকে বিচে পানি দেওয়া ইত্যাদি কাজ কারবারের জন্য রৌদ্রোজ্জ্বল দিনের প্রয়োজন আছে। আমরা এই কষ্টটাকে সেবকে নিয়ামত হিসেবে গ্রহণ করে নিব। তো ঈদ পরবর্তী আজকে এই প্রথম জুমায় আমরা ঈদের যে শিক্ষাগুলো ছিল সেগুলো যেন আমাদের ভেতরে বিরাজ করে থেকে যায়। বিশেষ করে কোরবানি যে ত্যাগের মহিমা নিয়ে, ত্যাগের শিক্ষা উপদেশ নিয়ে আমাদের মাঝে এসেছিল, চলে গেল, সেটি যেন আমাদের মধ্যে বিরাজ করে থেকে যায়, দাঁড়িয়ে না যায়, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর যে শিক্ষাটাকে বরকরার রাখার জন্য শান্তিতেও আমাদের মধ্যে যেন থেকে যায়, এজন্যই মূলত এই ঈদুল আযহা এই নিদর্শনের কোরবানিতে যুক্ত করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধিবিধান অনুযায়ী আমরা ঈদুল আযহা পালন করেছি। আমাদের কুরবানিগুলোকে আল্লাহ পাকের রাস্তায় আমরা তার নামে রক্তগুলোকে প্রবাহিত করেছি এবং তার দেয়া মেহমানদারিও আমরা আলহামদুলিল্লাহ যথাযথভাবে গ্রহণ করেছি। আল্লাহ আমাদের সেই ঈদুল আযহা কুরবানির গোশতগুলো খাওয়ার পর যে সুস্থ রেখেছে, এটাই হচ্ছে সবথেকে বড় নিয়ামত। গোশত খাওয়ার যে নিয়ামত, এটা কি আপনারা মনে করেন? সবাই একটু চুপচাপ দেখতে পাচ্ছি। রৌদ্রের জন্যে এরকম দিনে তো মানুষের মন ভালো থাকে, বৃষ্টি হলে না মন খারাপ থাকে, স্মৃতি মনে পড়ে, ঘর থেকে বের হওয়া যায় না, দরজা জানালা বন্ধ করে চুপচাপ বৃষ্টির আওয়াজ দিনে শুনতে হয়। কেউ খিচুড়ি পাঠিয়ে খায়, মন খারাপ থাকে। রৌদ্রোজ্জ্বল দিনে মন শরীর এগুলো একটা চাকা। আপনারা একটু আমার সাথে কথা বলবেন, ঘুমাবেন না, অল্প সময়
থেকে ঠিক পরবর্তী জুমায় কিছু কথা শুনবো। তো গোশত খাওয়ার যে নিয়ামত, যদি আপনারা মনে করেন এটা কিন্তু নিয়ামত। অনেক মানুষ আছে যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য একটা দুইটা নয়, অসংখ্য কুরবানি দেওয়ার সামর্থ্য আছে। শহরে বন্দরে কোন মানুষ কুরবানি দিয়েছে, কিন্তু আমার আপনার মতো তারা এই কুরবানি ঈদে আল্লাহ পাকের মেহমানদারি পাঠিয়ে পাঠিয়ে বাজবাজি গোশত খাওয়ার সুযোগ তাদের হয়। গুনি গুনি একটা রুটি দিয়ে হয়তো 2 পিস মাংস তারা খেতে পেরেছে। ডাক্তারের পক্ষ থেকে একটা রেস্ট্রিকশন যে আপনি গোশত বেশি খেতে পারেন, হাত ধরো করে হয়েছে, এরকম আছে কিনা? আমার আপনার তো এরকমটা হতে পারে, বাকি কিনা? কিন্তু আল্লাহ সেটা আমাদের কাছে দেয় না। আমি আপনি রক্ত প্রবাহিত করার পরে বাকি বাকি মাংস আল্লাহ বা আমাদের খাওয়ার তৌফিক দিয়েছে, আমাদের দিয়েছে। এই জন্য আল্লাহ পাকের কাছে সকলে একবার শুকর করে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, নিয়তের সাথে সবকিছু নির্ভরশীল। আমরা এই যে কুরবানি ঈদের গুরুত্বপূর্ণ যদি আমরা রাখি, অনেক একটা কুরবানিটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা যায়। যেমন আমরা বাংলাদেশের বরাবরের জমিনে সেটা করেছিলাম। পৃথিবীর ভূখণ্ডে যেখানেই মুসলমান আছে সেখানেই তারা ঈদের নামাজ পড়েছে এবং কুরবানি জবাই করেছে। কিন্তু অনেক সেটি কিন্তু মক্কা শরীফে উপস্থিত না হয়ে কাবায় না করে এই ইবাদতটি সম্পন্ন করা সম্ভব নয়। তো আমাদের অনেকে ঈদুল আযহা এবং কুরবানির ইবাদত করা সম্পন্ন হয়ে গেল, আমাদের ইবাদত সম্পূর্ণ করা সবার পক্ষে সম্ভব হয়। তো আমরা মনে মনে নিয়ম করব যাতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে হজ এবং উমরা করার জন্য জীবনে একবার হলেও কোনো না কোনো ভাবে কাবাতুল্লাহ উপস্থিত করে নিয়ে যায়। সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি। বুখারী মুসলিম সহ অনেক কিতাবের মধ্যে এসেছে। হাদিসটি হলো নিয়ম সংক্রান্ত। একবার সাহাবায়ে কেরাম হিজরত করে যখন মদিনায় যাচ্ছিলেন, সাহাবাদের একটা দল, একটা গ্রুপ যখন হিজরত করে যাচ্ছিলেন, হিজরতের ওই সময় একটা মর্তবা ছিল, সম্মান ছিল, একটা সিগনিফিকেন্স ছিল। কারণ হিজরত সাধারণ কোনো বিষয় নয়। মক্কায় নিজের জন্মভূমি, নিজের বাসস্থান, গলি গলি রাস্তা, গ্রাম প্রতিবেশী, পরিবার পর্যটকদের স্বজন সবাইকে ছেড়ে কেবলমাত্র তিনটি উদ্দেশ্যে হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হতো। ঠিক সেরকম একটি আমাদের গ্রুপ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে। কিন্তু ওই গ্রুপের মধ্যে একজন ব্যক্তি ছিল, সাহাবা ছিল, যার ইচ্ছা ছিল ওই গ্রুপের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। সে মূলত দিনই কোনো উদ্দেশ্য নিয়ে নয়, বরং মদিনায় একটা সুন্দর মহিলার সাথে তার পরিচয় ছিল। সে চেয়েছিল একা একা যাওয়া তো সম্ভব নয়, এই বিশাল মরুভূমি প্রান্ত একা অতিক্রম করে মদিনায় গিয়ে ওই নারীকে বিবাহ করা সম্ভব নয়। আমি যদি এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাই আর এই কাফেলার সঙ্গে হিজরত করে মদিনায় যাই, আমি ওই মহিলাকে বিবাহ করতে পারবো। হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওই ব্যক্তিকে ইন্ডিকেট না করে ওমমান ব্যাপকভাবে একটি কথা বলেছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত। নবীজি বললেন ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিশ্চয় আমলসমূহ একটি নিয়তের সাথে সম্পৃক্ত। ইন্নামাল লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর মানুষ যা নিয়ত করে আল্লাহ পাক সেই মনের অন্তরের স্বচ্ছ নিয়তটাকে কবুল করে গ্রহণ করে থাকে। আমার কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কারণ হিজরত যদি হয়, কারণ
ইলা মারাতিন ইয়ানকিহুহা, অথবা কারো তোমাদেরকে দলের মধ্যে থেকে কারো হিজরতে করার নিয়ম উদ্দেশ্য যদি হয় কোন মহিলাকে বিবাহ করা, তাহলে তার সওয়াবটা পাবে না, সে শুধু মহিলাকে বিবাহ করতে পারবে। এই বিখ্যাত হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল, মানুষের কাজকর্ম নিয়তের সাথে সম্পৃক্ত। এখান থেকে আমাদের ইসলামের শরীয়তের অনেক মাসলা মাসাইল বের হয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি, আমরা যদি নিয়ত করে ফেলি তাহলে আমাদের সম্পদ যদি নাও থাকে, তাহলে ওই হজ ওমরা করে যে ব্যক্তিরা কাবা শরীফ ভ্রমণ করে আসে তাদের সমপরিমাণ সওয়াব আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। এটি আমাদের ইসলামী শরীয়তের একটা মূলনীতি, ইন্নামাল আমাল বিন্নিয়াত। পৃথিবীতে সম্পদের তারতম্য থাকবে, এটা খুব স্বাভাবিক। আবার নাজমিয়ান সবার সমানভাবে অ্যাক্সেস করার ক্ষমতা থাকবে না, এটাও খুব স্বাভাবিক। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর্থিক যে ইবাদতগুলো, অর্থ করে ব্যয় করে যে ইবাদতগুলো সম্পন্ন করতে হয়, সেই ইবাদতে সকলেই শরীক হতে পারবে না, এটা আমরা জানতে আল্লাহ জানেন। কারণ সম্পদের তারতম্য যদি না থাকে এই পৃথিবী থাকবে না। সবাই যদি চিন্তা করে আমার 10 বিঘা জমি থাকবে, তাহলে যার জমি নাই সে যে কাজটা করে 10 বিঘা সম্পদের যে মালিক সে ওই কাজটা করবে। দর্জি যদি কাপড় সেলাই না করে তাহলে তার জামা গায়ে ধরতে পারে। যার 20 বিঘা সম্পদ আছে সে তো কাপড় সেলাই করবে। ঠিক এভাবে সম্পদের তারতম্য থাকবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, অর্থ করে ব্যয় করে যে ইবাদতগুলো করতে হয়, সেই ইবাদতগুলোতে যাদের সামর্থ্য আছে তারা শরীক হবে। আর যাদের সামর্থ্য নাই তারা যদি মনে মনে স্বচ্ছ নিয়ত রাখে, আল্লাহ আমার যদি সামর্থ্য থাকতো প্রকৃতপক্ষেই আমি এই ইবাদতে শরীক হতাম, এই ইবাদতটা আমি করতাম, সেটা যে কোনো ইবাদত। আল্লাহ নবী বললেন, এরকম মনের নিয়তের অধিকারী ব্যক্তিও হয়, তাহলে যে ব্যক্তি অর্থ সম্পদ ব্যয় করে ইবাদতে করার সুযোগ পেল, তার সমপরিমাণ সওয়াব সে মনে নিয়ত করতে পেল না, সেও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। থেকে আমি লক্ষ্য করলাম না, ঈদের পরবর্তী আমাদের প্রথম জমা, আপনারা সকলেই আশা করি ভালো আছেন। আমিও বাড়িতে ছিলাম। গতকাল যে জাতি ইন্তেকাল করেছে তার জিয়ারত ছিল, দুপুরে সেটা সম্পন্ন করে আমার আস্তে আস্তে সন্ধ্যায় বাড়িতে আসতে চলেছে। রাত প্রায় 1টা পার হয়ে গেছে সেটা আসতে। তো সব মিলিয়ে আমি আপনাদের সামনে আবারও ফিরে আসতে পেরেছি, এই জন্য আমাদের সকল আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হয়ে গেল। যতদিন আল্লাহ আয়াতে রেখেছেন, রিজিকে রেখেছেন, আপনাদের সাথে থাকবো। আল্লাহ আমাদের নিয়ত বিশুদ্ধ করে যথাযথভাবে আমাদের আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।